মানুষ ভুল পথে ধাবিত হয়, নির্ণয় করতে পারে না বলে। যদি কেউ নির্ণয় করতে পারে তাহলে তো তার জীবন ধন্য হয়ে যায়। এই জন্য আসল পথটা নির্ণয় করাটাই হলো আসল। কেউ বলে কর্মমার্গ, কেউ বলে যুগ মার্গ, কেউ বলে জ্ঞান মার্গ, কেউ বলে ভক্তি মার্গ। এইভাবে বিভিন্ন মার্গেতে লোক চলতেছে। এখন কোন মার্গটা প্রকৃত পক্ষে তাহা তারা বুঝতেই পারে না। তবে যারা সদ্গুরুদেব, তারা তাদের প্রিয় পাত্র, প্রিয় শিষ্যকে কিন্তু অতি গোপন থেকে গোপনীয় তত্ত্ব কথাও বলে দেন। অতএব জীবের কল্যাণের জন্য আমরা আপনাকে জিজ্ঞাসা করতেছি, এই কলিযুগের মানুষ কার ভজন করলে, কিভাবে ভজন করলে তারা এই ভবার্ণব থেকে মুক্তি লাভ করতে পারবে? আপনি কৃপা করে বলুন। ভবনদী কেমন করে পার হতে পারবে আপনি বলে দিন। প্রথম প্রশ্ন দেখেছেন কি সুন্দর জিজ্ঞাসা, সত্যি তো তাই। যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস থাকে, শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকে, আর আমরা চলতে পারি, তাহলে আমরা ভবনদী পার হতে পারব। কিন্তু বিশ্বাসই তো মিলায় কৃষ্ণ। বিশ্বাস না থাকলে হবে না, গুরু বাক্যের প্রতি বিশ্বাস থাকতে হবে। যেমন বিশ্বাসের একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন। এক ব্রজমাইয়া দধি, গুল, মাঠা বিক্রি করে করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। তো একদিন দধিটা তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, বিভিন্ন গ্রামে ঘুরে, তো বাড়িতে ফিরবে, তখন দেখা যায় মাইকের আওয়াজ আসতেছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। তো যাই, তাহলে একটু ভাগবত পাঠে বসে যাই। এবার ভাগবত পাঠ শুনতে এসেছেন। আসার পরে পাঠ শুনতেছেন, কি বলতেছে পাঠক মশাই? अरे भटक रहे संसार में करके भ्रष्टाचार, ओहे जीव तू भव नदी कैसे होगी पार, तन बल धन बल बुद्धि बल सारे करे ना कई काम, एक बार मुख में जप ले बंदा श्री राधे राधे नाम। ওখানে তো বাংলা পাঠ হয় না, হিন্দি। আর ওখানে হিন্দুস্তানি সব, হিন্দি ভাষী অবাঙালি সব। भटक रहे संसार में, এই পৃথিবীতে আসে আমরা সঠিক রাস্তা জানি না, ঘুরে বেড়াচ্ছি। দেখেন না কতজনে কত রাস্তা ধরেছেন ভগবানের কাছে যাওয়ার জন্য। আরে সব রাস্তা কি আর কি জায়গা মতো গিয়ে পৌঁছে? কিছু রাস্তা আছে কতক্ষণ যাওয়ার পরে আর নেই, রাস্তা জঙ্গল। কিছু রাস্তা আছে প্রথমে বড় রাস্তা, তারপরে ছোট রাস্তা, তারপরে ক্ষেতের আয়, তারপরে আর নাই, শেষ। নদী, সব নদীর জল সমুদ্রে গিয়ে পড়ে না। কিছু কিছু নদী দেখবে শুকিয়ে গেছে, ছড়া শুকিয়ে গেছে, তাহলে ওইগুলো ধরলে লাভ আছে? আপনি সমুদ্রে বুঝতে পারবেন। ভগবানের চরণে যেতে গেলে কোন ধরতে হবে, কোথায় জানতে হবে। এই জন্য ভটকরা এই সংসার মে, এই পৃথিবীতে খালি ঘুরে বেড়াচ্ছ, সঠিক রাস্তা খুঁজে পাচ্ছ না বলেই 84 লক্ষ যদি ভ্রমণ করতেছ। গুরুর মতো গুরু পেলে এক জন্মই উদ্ধার হয়ে চলে যাবে। ভটক রয়ে সংসার মে করকে ভ্রষ্টাচার, পুণ্যের কথা বলে আমরা পাপ করতেছি। ওহে জীব তু ভব নদী কেসে হোগি পার, এই ভব নদী পারের সময় কিন্তু এইগুলাই কাজ হবে না। ওখানে কোনো ঘুষের কারবার নাই, ঘুষ যা কিন্তু এইখানেই, ওখানে কিন্তু ঘুষ চলবে না। তাই भटक रही संसार में करके भ्रष्टाचार, ओहे जीव तू भवो नदी कैसे होगी पार, तन बल धन बल बुद्धि बल सारे करे ना कोई काम, एक बार मुख में जप ले बंदा राधे राधे नाम। ওই মহিলা কি মনে করেছে, তাহলে তো রাধে রাধে জপ করলে মনে হয় ভবসিন্ধু পার হওয়া যায়। তো ভবসিন্ধু যদি রাধে রাধে জপ করলে পার হওয়া যায়, তাহলে তো আমরা যমুনা নদীও পার হইতে পারবো। বিশ্বাস, ভব নদী যদি পার হওয়া যায় রাধেশ্যাম বলে, তাহলে যমুনা নদীও পার হওয়া যাবে।
পাঠ শেষ হয়ে গেছে, পাঠের দক্ষিণা দিয়ে গুরুজি আমি তাহলে আসি, দণ্ডবোধ প্রণাম করে চলে গেলেন। দেখেন, পাঠক মশাইকে গুরুরূপে গ্রহণ করে নিলেন, আর রাধেশ্যাম মন্ত্রটাকে দীক্ষারূপে গ্রহণ নিলেন। এই তো জপ, রাধেশ্যাম 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 জপ করতে করতে একেবারে যমুনার তীরে উপস্থিত। যমুনার তীরে উপস্থিত হইয়া মনে মনে চিন্তা করলেন, দেখি তো গুরুদেব যে বললেন রাধেশ্যাম জপ করলে ভব নদী পার হওয়া যাবে, আগে পরীক্ষা করে দেখি যমুনা পার হওয়া যায় কিনা। চোখ বন্ধ করে দুই হাত জোর করে গুরুর ধ্যান করে এবার রাধেশ্যাম জপ করতে করতে হাঁটতে শুরু করে দিয়েছে। যমুনা পার হয়ে গেছে। যমুনা দেবী রাস্তা দিয়ে দিয়েছেন, কারণ যমুনা তো ভগবান শ্রীকৃষ্ণের পাটরানী, আর গঙ্গা হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাসী। এই জন্য 100 বার গঙ্গা স্নান করলে যেই ফল, একবার যমুনায় স্নান করলে সেই ফল। গঙ্গার চাইতে যমুনার বেশি মাহাত্ম্য। রানী না, পাটরানী ভগবান শ্রীকৃষ্ণের, রাস্তা দিয়ে দিয়েছেন। বারে আজকে আমার নৌকা ভাড়ায় 1 টাকা বেঁচে গেছে। যদি আরো আগে সাধুসঙ্গ করতাম, সৎসঙ্গ করতাম, ভাগবত পাঠে যাইতাম, তাহলে এতদিন আমার কতগুলো টাকা বাঁচত। প্রতিদিন যমুনা পার হইতে 1 টাকা, যেতে 1 টাকা, আসতে 2 টাকা করে, মাসে 60 টাকা, বছরে 720 টাকা, 365 দিন না, এতগুলা টাকা তো আমার বেঁচে যেত। কি ভুলটাই না করলাম, কি ভুলটাই না করলাম, প্রতিদিন এতগুলা টাকা বাঁচত আমার। কেন আগে করলাম না সাধুসঙ্গ, কেন আগে ভাগবত পাঠে গেলাম না, সারাদিন খালি ব্যবসা করি। আর এটা তো কম বড় ব্যবসা নাকি, এই আজকে ভাগবত পাঠে গেলাম, ডেইলি 2 টাকা বাঁচবে আমার, ভালো একটা ব্যবসা। প্রতিদিন সকালে দই মাথায় নিয়ে রাধেশ্যাম জপ করে করে হাঁটতে শুরু করে, চোখ মুজে যমুনা পার হয়ে চলে আসে। ওই পারে আসে দই দুগ্ধ বিক্রি করে, আবার রাধেশ্যাম জপ করে করে আবার বাড়ি চলে যায়, নৌকা ভাড়া দিতে হয় না। এটাই 3-4 বছর পরে বাস কয়েক হাজার টাকা জমা হয়ে গেছে। এখন একদিন বসে বসে চিন্তা করে, যে গুরুদেবের কৃপাতে আমার এতগুলা টাকা, টাকাগুলো কিন্তু খায় না, গাড়ি ভাড়ার নৌকা ভাড়ার পয়সাগুলো সব জমায়, গুরুদেবের কৃপায় জমেছে। অতএব এই টাকা দিয়ে আমি গুরু সেবা দিব, এই টাকা দিয়ে আমি গুরু সেবা দিব। একদিন তো গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত, গুরুদেব আপনার কৃপাতে না আমার এতগুলা টাকা জমা হয়েছে, অতএব আমি আপনার সেবা দিতে চাই, একদিন আমার বাড়িতে পাঠ কীর্তন দিতে চাই, আপনাকে কিন্তু 1 রাত্রি আমার বাড়ি থাকতে হবে, এই কাঙ্গালের কুটিয়ায় 1 রাত্রি বাস করতে হবে। ঠিক আছে, কবে যাবেন গুরুদেব আপনি বলুন, আমি আসবো আপনাকে নিতে। গুরুদেব দেখলেন যে হ্যাঁ, আগামী করলেই আমার ফাঁকা আছে, কোথায় পাঠ নাই, কীর্তন নাই, কোথায় কোনো অনুষ্ঠান নাই, বৈষ্ণব সেবা নাই, কালকে ফাঁকা আছি রে, তো কালকেই ব্যবস্থা কর, কালকেই তোদের বাড়ি, আজকে চলে যা, আজকে গিয়ে সমস্ত গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ দিয়ে দে, আর কালকে বিকাল 3টার সময় চলে আসবি আমাকে নিয়ে যাওয়ার জন্য। বুঝেছেন, চলে আসবি আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমিও যাব। আর সন্ধ্যা আরতির পরেই পাঠ কীর্তন শুরু, রাত্রে একটু খিচুড়ি রান্না টান্না করবে, লোকজন আসবে, প্রসাদ পাবে। আর কালকে সকালে কিন্তু আমি এবার চলে আসবো, আমার কিন্তু আরেক জায়গাতে অনুষ্ঠান আছে, পরশু দিনের কথা। এবার আচ্ছা ঠিক আছে, 1 রাত্রি তোমার এখানে থাকবো, পাঠ কীর্তন করবো, অনুষ্ঠান। গুরুদেব তো বিদায় দিয়ে দিলেন। শিষ্য বাড়িতে এসেই বাজার হাটের ব্যবস্থা করলো, বাড়িঘর পরিষ্কার, গ্রামবাসী এলাকার সবাইকে নিমন্ত্রণ, আমার গুরুদেব কালকে আসবেন, আমাদের বাড়িতে পাঠ কীর্তন হবে, রাত্রে প্রসাদের ব্যবস্থা আছে, আপনাদের সপরিবারে সবান্ধবে নিমন্ত্রণ। একেবারে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। তারপরে বাজার হাট করে সব কিছু তৈরি করে এবার গুরুদেবকে আনতে গিয়েছে। দেরি হয়ে গেছে, বিকাল সমান 5টা, অন্তত 5টা সন্ধ্যা হয়ে যায়, দেরি। গুরুদেব তো সেজে গুজে বসে একবারে তৈরি। কিরে মা, তোর এত দেরি কেন? বাবা আমি যে একা মানুষ, এতগুলা সব কিছু গুজাই আসছে, চল 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 তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। গুরুদেবকে নিয়ে রওনা হয়েছেন, গুরুদেবকে নিয়ে রওনা হয়েছেন। আরে এইদিকে কোথায় যাচ্ছিস? সে খেওয়াঘাট তো ওই দিকে।
শিষ্য বলছে, বাবা আমি তো খেওয়া ঘাট দিয়ে পার হই না, যেদিন থেকে আপনার কাছ থেকে মন্ত্র নিয়েছি ওই দিন থেকে আমি ওই ঘাটেই পার হই, আমি কোনোদিনও খেওয়া ঘাটে আর পার হই না। এর আগে আমি খেওয়া ঘাটে পার হইতাম, এরপর থেকে আর খেওয়া ঘাট দিয়ে পার হই না, আমি এইদিকেই আসা যাওয়া করি। গুরুদেব মনে মনে করছে, তাহলে মনে হয় আমার জন্য কোনো স্পেশাল নৌকা নিয়ে এসেছে, ওই নৌকাতে উঠবো আর একবারে শিষ্যের বাড়ি চলে যাবার, হাঁটতে হবে না। হয়তো খেওয়া ঘাটে গিয়ে অনেকটা ঘুরে যেতে হয়, হেঁটে যেতে হয়, আচ্ছা ভালো হয়েছে চল। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখা যায় কোনো নৌকাই নেই। এ কি নৌকা নাই তো পার হবে কেমন করে? বলে গুরুদেব ওই যে আপনার মন্ত্র, ওই মন্ত্র জপ করে করে তো হেঁটেই পার হওয়া যায় যমুনা। আরে দূর পাগলি, এই মন্ত্র তো ভব নদী পার হওয়ার। বলে ভব নদী পার হইতে গেলে যমুনা পার হওয়া কোনো ব্যাপারই নয়, আমি তো প্রতিদিন ওই মন্ত্র জপ করে করে যমুনা পার হয়ে যাই, আবার যমুনা পার হয়ে আসি। গুরুদেবের বিশ্বাস হচ্ছে না, গুরুদেবের বিশ্বাস হচ্ছে না। এ হয় নাকি? দেখি দেখি দেখি, তুই যা তো দেখি। ও দুই হাত জোর করে রাধেশ্যাম 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 আরম্ভ করে হাঁটতে শুরু করে দিয়েছে, বুঝলেন? হাঁটতে শুরু করে দিয়েছে, 8-10 পা চলে গেছে হেঁটে। গুরুদেব আসুন আসুন বাবা, এইদিকে আসেন, এইদিকে এইদিকে। গুরুদেব মনে মনে চিন্তা করছে, মনে হয় এর মধ্যে খুঁটা মারা আছে, গাছের বড় বড় গাছ দিয়ে খুঁটা মারা থাকে না, নদীতে আর দেওয়া হয় না বাদ, মনে হয় এর উপরে দিয়ে হেঁটে যায়। গুরুদেব এই যে এই যে এইখানে এক পা দেন, এইখানে এক পা দেন, এইখানে এক পা দেন। যেই গুরুদেব পা দিয়েছেন ফস করে হাঁটু জলে নেমে গেছেন। এইখানে কোনো খুঁটা নেই। আরে গুরুদেব আসুন, হাত আরো টান দিয়েছে, গুরুদেবের কোমর জলে চলে গেছেন। গুরুদেবের মনে মনে ভয় হচ্ছে, এটা তো মনে মানুষ না, কোনো ভূত প্রেরত হবে, কোনো ভূত প্রেরত মানুষের রূপ ধারণ করে এসেছে আমার জলে ডুবিয়ে মারার জন্য। হ্যাঁ, না হলে জলের উপরে কেউ দাঁড়াইতে পারে নাকি মানুষ? এই ছাড় ছাড়, তুই আমার হাত ছাড়। গুরুদেব ছাড়বো না, আমার বাড়ি নিয়ে যেতে হবে, পাঠ করতে হবে। তা আমি যাবো কেমন করে? বলে আমার মতো আপনি হেঁটে আসুন। বলে কি করে? বলে জপ করুন। গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে রাধে শ্যাম, গুরুজি জপলে। বাজনা বাজাও না কেন? গুরুজি জপলে। ওই রকম তৈরি করতে করতে হয়ে যাবে, কষ্ট দাঁড়াইতে দাঁড়াইতে কাজ শেষ। अरे जमुना किया भव नदी से, जमुना किया भव नदी से, इस मंत्र से पार गुरुजी जपले राधे श्याम, इस मंत्र से पार गुरुजी जपले राधे श्याम, गुरुजी जपले राधे श्याम, गुरुजी जपले राधे श्याम, गुरुजी जपले राधे श्याम। আমার কাছে একটা কর্তাল দিন, না হলে হবে না। তোমাদের অস্ত্র ধার করতে করতেই সময় চলে যাবে, গান শেষ হয়ে যাবে। এইবার গুরুদেব চলে গেলেন। তাহলে কিসের উপর হলো? বিশ্বাসের উপর, নিষ্ঠার উপর। তাই সাধুগুরু বৈষ্ণবের প্রতি যাদের বিশ্বাস আসে নাই, নিষ্ঠা আসে নাই, শ্রদ্ধা আসে নাই, ভক্তি আসে নাই, তাদের গুরু মন্ত্র কাজ করবে না। গুরুদেবের প্রতি যদি কারো হিংসা, দ্বেষ, ঘৃণা থাকে, সেখানে হবে না। এই জন্য বলছেন গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকেও গোপন হইতে গোপন তত্ত্ব প্রকাশ করে বলে দেন। সুতরাং কলিযুগের জীবের মঙ্গলের জন্য কি সাধন, তা আপনি কৃপা করে আমাদেরকে বলবেন। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা শুনেছি ভগবান নাকি আজন্মা। ভগবান আজন্মা, তাহলে কেন আমরা শুনি যে তিনি দেবকীর গর্ভে এসে জন্মগ্রহণ করেছেন? যদুবংশে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন কৃষ্ণ এসে অবতীর্ণ হয়েছিলেন সেটা বলবেন। 3 নম্বর প্রশ্ন হলো আমাদের, দেবশ্রী নারদ আদি অন্যান্য মহাত্মানের গণের মুখ হইতে আমরা অনেকবার হরিকথা শ্রবণ করেছি, কিন্তু এতে আমাদের মন, কর্ণ, হৃদয় তৃপ্তি হয় নাই। তাই হৃদয়, মন তৃপ্তি রসায়নের জন্য আপনি ভগবানের যত প্রকার অবতার লীলা আছে তাহা বলবেন। চতুর্থ প্রশ্ন হলো,
এই জন্ম মৃত্যুর চক্র থেকে মানুষ কিভাবে উদ্ধার হইতে পারবে সেই কথা বলবেন। আর পঞ্চম প্রশ্ন হলো, ভগবান তো ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য এসেছিলেন, তো ভগবান যখন দ্বারকালীলা সমাপ্ত করে নিত্যধামে চলে গেলেন, তখন ধর্ম কাহার শরণাপন্ন হয়েছিলেন সেই কথাও আপনি কৃপা করে আমাদেরকে বলবেন। এই কয়টি প্রশ্নের উত্তর আমরা চাই, আপনি আমাদেরকে এই কয়টি প্রশ্নের উত্তর দিন। সুতমুনি বলছেন, ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দিব। এই বলে তিনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরম্ভ করলেন। তোমাদের প্রথম প্রশ্নের উত্তর হইল যে এই কলিযুগে জীবের মঙ্গলের জন্য, কৃষ্ণের মঙ্গলের জন্য একমাত্র ভগবত ভজন করা। নহি অন্য শিব পন্থ বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতী ভক্তি যুগম যতু ভবে। এই কলিযুগের মানুষ দেব দেবীর উপাসনা করে, ভজন করে কখনো মুক্তি লাভ করতে পারবে না। কোন দেব দেবীর হাতে মুক্তি নেই। অতএব মুক্তি লাভ করতে গেলে একমাত্র শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, ভগবান আজন্মা, তাহলে তিনি কেন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? আসলে কি জানো, ভগবানের কোনো জন্ম হয় না। ভগবান তো আবির্ভাব আর তিরুভাব, প্রকট এবং অপ্রকট, এই লীলা করে থাকেন। তাই মনুষ্য যখন আশ্রিত, জানেন দেবকীর গর্ভে যখন ভগবান আসলেন তখন চতুর্ভুজ নারায়ণ দেবকী তো স্তুতি করেছিলেন। আচ্ছা, পুত্রকে কেউ স্তুতি করে? আপনার দুই ভুজ গোপন করুন, দুই ভুজ গোপন করুন, এই রূপ গোপন করুন। ভগবান তখন বললেন, ঠিক আছে, আমি সদ্যজাত শিশু রূপ ধারণ করব। কোথায়? অতএব লোককে বোঝানোর জন্য আমরা বলি শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। আরে ভগবান কখনো কোনো মাতৃগর্ভে আসেন না। তিনি কি আমাদের মতো নাকি? মানুষ মাতৃগর্ভে সে জন্ম নিবে, 10 মাস 10 দিন গর্ভে থাকবেন। আজন্মা, এই জন্য তাকে বলা হয়েছে। লোককে বোঝানোর জন্য এই সমস্ত শব্দ আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হলো যে মানুষ কিভাবে ভগবত পদপদ্ম লাভ করতে পারবো? বলে একমাত্র হরি কথার দ্বারা, হরি ভজনের দ্বারা। শীর্ণতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাৎ হৃদস্ততো হি ভদ্রাণি বিদুর্নীতি সুহৃদিশমাম। হরিকথা শ্রবণ, হরিকথা কীর্তনের দ্বারাই মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তসাং নিত্য মহাভাগ মহাভাগেষু মৎ কথা। ভগবান উদ্ধবকে বলেন, হে উদ্ধব, আমার ভক্তের মুখ থেকে যদি কেউ আমার লীলা কথা শ্রবণ করে তাহলে তিনি কোটি জন্মের পাপ থেকে উদ্ধার হয়ে যান। ভগবানের লীলা কথার মধ্যে এতই শক্তি, এই জন্য ভগবানের লীলা কথা শ্রবণ করতে হয়। বসুদেব এই ভগবানের লীলা কথা শ্রবণ করেন। এবার আপনারা অবতারের কথা বলছেন। বাবা, অবতারের অসংখ্য, কত অবতারের কথা বলা যাবে। অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন। শাখা চন্দ্র নিয়ায় তাহা করিব দিগদর্শন। আর সব অবতারের কথা বলা যাবে না, তবে আমি দিগদর্শন খালি করে দিচ্ছি। ভগবানের প্রথম অবতার হলেন সনত সনন্ত সন্নত সন্নত কুমার, এই চতুর্ষণ ব্রহ্মার মানুষ পুত্র রূপে প্রকট হয়েছিলেন। ভগবানের দ্বিতীয় অবতার হলেন দেবর্ষি নারদ। নারদও কিন্তু ভগবানের অংশ অবতার। ভগবানের তৃতীয় অবতার হলেন বরাহ ভগবান। না, তৃতীয় অবতার বলছেন নরনারায়ণ। তারপরে আসলো ভগবানের চতুর্থ অবতার
কপিল মুনি রূপে আসলেন। তারপরে তিনি অত্রি মুনির পুত্র রূপে দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হলেন। অতঃপর ভগবান যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়েছেন। তারপরে ভগবান নাভাপত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। তারপরে ভগবান পৃথু রাজা রূপে অবতীর্ণ হয়েছিলেন। অতঃপর ভগবান মৎস্য রূপে অবতীর্ণ হয়েছেন। তারপর ভগবান কুর্ম রূপে অবতীর্ণ হয়েছেন। অতঃপর ভগবান ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়েছে। অতঃপর ভগবান মোহিনী রূপে অবতীর্ণ হয়েছে। অতঃপর ভগবান নৃসিংহ রূপে অবতীর্ণ হয়েছেন। অতঃপর ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছেন। তারপরে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছেন। অতঃপর ভগবান ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়েছেন। অতঃপর ভগবান রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন। তারপরে বলরাম রূপে অবতীর্ণ হয়েছেন। তারপরে কৃষ্ণচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন। আর অতঃপর কল্কি রূপে অবতীর্ণ হয়েছেন, বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছেন, আর শেষে কল্কি রূপে অবতীর্ণ হয়েছেন। ভগবানের আরেকটি অবতার ছিল হংস অবতার এবং আরেকটি অবতার ছিল হয়গ্রীব অবতার। আর এইভাবে ভগবানের 24টি অবতারের কথা আলোচনা করে গিয়েছেন। এখন বললেন যে অবতার অসংখ্য হরের স্তম্ভ নির্দয়ম, অসংখ্য অবতার ভগবানের। ভগবানের যত প্রকার অবতার আছে সমস্ত অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। পুরুষ অবতার 1, গুণ অবতার 8, লীলা অবতার 1, মন্বন্তর অবতার 8, যুগ অবতার 1, শক্তি অবতার 8। তাই ভগবানের অবতার অসংখ্য। এখন ভগবান কাকে বলা হয়? বলছেন ভগ শব্দের অর্থ হলো 6টি ঐশ্বর্য। যিনি ষড়ৈশ্বর্য পূর্ণ তিনি হলেন ভগবান। ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শুধু বস্তু নাহি তাহারই সমান। ভগবান শ্রীকৃষ্ণ 7 বৎসর বয়সে 7 কোষ লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধারণ করে রেখেছেন। আর আজকালকার কলিযুগের ভগবানকে 7 কিলো ওজনের একটা পাথর দিয়ে দেখেন তো, বলে আগুনের মধ্যে ধারণ করে রাখো তো, কত বড় ভগবান তুমি দেখবো। তারপরে তোমার চরণে ফুল তুলসী দিব, তোমার নামে ভোগ লাগাইয়া খাবো, তোমার মন্ত্রে দীক্ষা নিব। ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শুধু বস্তু নাহি তাহারই সমান। তাহলে ষড়ৈশ্বর্য কাকে বলা হয়? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য স্বয়ং জ্ঞানং বৈরাগ্যশ্চাপি স অঙ্গনাং ভগ ইতি স্বরাঙ্গনা। এই 6টি অঙ্গ যার মধ্যে আছে, সমগ্র ঐশ্বর্য ভগবানের মধ্যে আছে, অর্থাৎ সর্ববশীকরণ শক্তি তিনার মধ্যে আছে। তিনি সবাইকে বশ করতে পারেন। আর তাকে একমাত্র ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা বশ করা যায়, অন্য কিছুর দ্বারা বশ করা যায় না। সমগ্র বীর্য অর্থাৎ মণি মন্ত্র ঔষধের ন্যায় তিনার মধ্যে অচিন্ত শক্তি। যেমন তিনার মধ্যে শক্তি, তেমন তিনার নামের মধ্যে শক্তি, তেমন তিনার বিগ্রহের মধ্যে শক্তি, তেমন তিনার প্রসাদের মধ্যে শক্তি আছে। সমগ্র যশ, সমস্ত সদ্গুণের খ্যাতি তিনি। সমগ্র শ্রী, সর্বপ্রকার সম্পত্তি দিতে পারেন। সমগ্র জ্ঞান অর্থাৎ সর্বজ্ঞাতা, তিনি সকলের সবকিছু জানেন। সমগ্র বৈরাগ্য, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের সামনে দিয়েও তিনি আমাদের সামনে আসেন না। আর আমরা যদি কোনো মন্দিরে 1 লাখ টাকা দান করি, তাহলে পাথরের মধ্যে খোদাই করে নাম লেখা থাকে, অমুকে মন্দিরের প্রতিষ্ঠার জন্য 1 লক্ষ টাকা দান করেছেন। পাষাণের মধ্যে খোদাই করে লেখা থাকে। আর ভগবান এই শশাগরা পৃথিবী আমাদেরকে দান করে দিয়েও তিনি লুকিয়ে আছেন, সামনে আসেন না। আমি দান করেছি বলে আত্মপ্রকাশ করেন না। কিরকম বৈরাগ্য তিনার, কিরকম তিতিক্ষা, যখন চিন্তা করেন তো দেন। তাই ভগবানের অসংখ্য অবতারের কথা বলছেন, ভগবানের আবেশ অবতার আদি সবার কথা বলেন। এখন প্রশ্ন হলো যে ভগবানের 24টি অবতারের কথা এখানে বললেন, বুদ্ধর কথা বললেন, কল্কি অবতার ভবিষ্যতে হবে সেটাও বললেন, তাহলে মহাপ্রভুর কথা বললেন না কেন? মহাপ্রভু তো ভগবান, তিনিও তো স্বয়ং ভগবান।
তাহলে মহাপ্রভুর কথা এখানে বললেন না কেন? বলে মহাপ্রভুর কথা পরে বলেছে, এইখানে বলেন নাই। কেন বলেন নাই এখানে? বলে এই কারণেই বলেন নাই, বলে এখানে আমি অবতারের কথা বলতেছি, তো আমি অবতারীর কথা এখানে বলি না। আমি তো আগেই বলছি অবতারের কথা বলবো। তো মহাপ্রভু তো অবতার নন, তিনি হলেন অবতারী। অবতারী কাকে বলা হয়? অন্যান্য অবতার তার থেকে বেরিয়ে আসে, তাকে বলা হয় অবতারী। তাই মহাপ্রভু হলেন অবতারী। অবতারী বলেন না, আমার অবতারীর সার বুড়া অবতার, কেন না ভজিলি তারে, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। তাই তিনি হলেন অবতারী। যদি মহাপ্রভু না আসতেন তাহলে আমরা এই রাধা তত্ত্ব, রাধা প্রেম জানতাম না। এই নামের মহিমা, এই বৃন্দাবন ধামের মহিমা জানতাম না। এমনি কি মহাজন বলছেন, যদি গৌর না হইতো তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাইত কে। সিদ্ধান্ত অপার। তাই আমরা পরে এই মহাপ্রভুর কথা আলোচনা করব। আপনাদের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন ছিল যে ভগবান যখন দ্বারকা লীলা সমাপ্ত করে নিত্যধামে চলে গেলেন, তখন ধর্ম কাহার শরণাপন্ন হয়েছিলেন? এই ধর্ম তখন শরণাপন্ন হলেন ভাগবতের। ভাগবত রূপী মহাসমুদ্রের মধ্যে ভগবান এসে প্রবেশ করেছেন। এই জন্য তো ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2টা চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ ভগবানের 2টা উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ 2 বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট, আর দ্বাদশ স্কন্ধ মস্তক। তাই ভগবান দ্বারকা লীলা সমাপ্ত করে ভাগবত রূপী সমুদ্রের মধ্যে ডুব দিয়েছেন, আর তিনি ভাগবতের মধ্যে আছেন। অতএব ধর্ম এখন কাকে শরণাপন্ন হয়ে আছে? ভাগবতকে। এই জন্য বলছেন ভাগবত ধর্ম যজন করো, ভাগবত ধর্ম যজন করো, তাহলেই তোমাদের কল্যাণ হবে। তাহলে যে ভগবান এত সুন্দর পৃথিবীটা আমাদেরকে দান করেছেন, আর দান করে তিনি লুকিয়ে আছেন, তাহলে তিনি না জানি কত সুন্দর। যার প্রতিমাটা দেখতে এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। তাই আমাদের মহাজনগণ বলছেন, নামে তোমারি তারনহারা, नामे तुम्हारी तारनहारा, कब तेरा दर्शन होगा, तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, नामे तुम्हारी तारनहारा, कब तेरा दर्शन होगा, तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर। सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है, सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है, में सिजू खाती है, चरण में सिजू खाती है, अपने जी को पाने हेतु, अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा, अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा, तेरी प्रतिमा
कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम बिने मेरी बाल कृष्ण, यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। तुम बिने मेरी बाल कृष्ण, यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हम। ओ कृष्ण प्रेम करे करना है तो मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा। मेरा ये जीवन तो प्यारे, तेरा ही अर्पण होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर, तू कितना दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। और दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। झूठी दुनिया है मेरी प्रीतम, तू ही एक हमारा है, तू ही एक हमारा है, तू ही एक हमारा है, तू ही एक कृष्ण प्रेम करे करना है तू। कथा श्रवण करना होगा, कृष्ण प्रेम करे करना है तो कथा श्रवण करना होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। যার প্রতিমা দেখতে এত সুন্দর, যার চিত্রপট দেখতে এত সুন্দর, যার ছবি দেখতে এত সুন্দর, যে বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর করে সাজিয়েছে, না জানি সে কত সুন্দর। তাই সেই গোবিন্দ, সেই ভগবান মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ যে রূপে আসেন না কেন, ভগবান কিন্তু ভগবানই থাকে, তাতে ভগবানত্ব কমে না। আপনি এক তুলা সোনা কিনে এনে এখন নাকের ফুলই বানান, আর কানের দুলই বানান, আর গলার হার বানান, আর হাতের বালাই বানান, আর আঙ্গুলের আংটি বানান, সোনা তো সোনাই, তাই না? তাই ভগবান মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ যাই হন না কেন, ভগবানের মধ্যে ভগবানত্বা থাকে, সত্তা থেকেই যায়, এতে মিশতে নাই। এই তো 5টি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবার আপনারা আর কি প্রশ্ন করতে চান তা আমার কাছে বলুন, অবশ্যই আমি যথাশক্তি আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করব। সৌনক মুনি এই 5টি প্রশ্নের উত্তর পাওয়ার পরে এবার তিনি 8টি প্রশ্ন করলেন। সেই 8টি প্রশ্নের কথা আস্বাদন